এসো কি হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর, শূন্য মন্দির মোর। এই ভাষা খাঁটি বাংলা ভাষা নয়, কিন্তু এই ভাষা অত্যন্ত সুমিষ্টি। এই এই দুটো লাইনের অর্থ হলো, সখী এ আমার দুঃখের কাহিনী, আমার ব্যক্তিগত দুঃখের কাহিনী। এই দুঃখের আজ আর কারো গায়ে লাগছে না। এই ভরা বর্ষাকাল, ভাদ্র মাস, আর আমি শূন্য ঘরে একা পড়ে রয়েছি। এই ভাষা ব্রজবুলি ভাষা। এই ভাষার প্রধান কবি বিদ্যাপতি। ব্রজবুলি ভাষা কি? ব্রজবুলি ভাষা আপাতদৃষ্টিতে ধরা হয় ব্রজবুলি অর্থাৎ ব্রজের ভাষা। ব্রজ বলতে কৃষ্ণ যেখানে প্রেমলীলা করেছিল সেখানকার ভাষা, আর বুলি অর্থ ভাষা, অর্থাৎ কৃষ্ণের প্রেমলীলা যে অঞ্চলে করেছিল সেই অঞ্চলের ভাষা। কিন্তু প্রকৃত অর্থে ব্রজবুলি নির্দিষ্ট কোনো ভাষাই নয়। ব্রজবুলি ভাষা তৈরি হয়েছে সাহিত্য সৃষ্টির জন্য। সাহিত্য সৃষ্টির জন্য ব্রজবুলি ভাষা তৈরি হয়েছে। ব্রজবুলি ভাষার প্রধান কবি বিদ্যাপতি, তিনি মৈথিলী কোকিল নামে পরিচিত। মধ্যযুগের কবিরা মনে করেছিলেন সাধারণ লৌকিক ভাষা প্রচারের থেকে যদি দূরবর্তী একটি সাহিত্য কৃত্রিম ভাষা নির্মাণ করা যায়, তাহলে পাঠকের কাছে সমাদর পাওয়া যাবে এবং ছন্দময়তা, গীতিধর্মিতা অনেকটাই বৃদ্ধি পাবে। হয়তো সেই কারণেই তারা এই বিশেষ ব্রজবুলি ভাষা তৈরি করেছিলেন। মধ্যযুগে শুধু বিদ্যাপতি নয়, মধ্যযুগে অসংখ্য কবি এই ব্রজবুলি ভাষাটাকে প্রধান ভাষা হিসাবে বেছে নিয়েছিলেন এবং তারা সাহিত্য রচনা করেছিলেন। মধ্যযুগের গোবিন্দ দাস, জ্ঞানদাস, বলরাম দাস প্রমুখের মতো বড় বড় কবিরা এই ব্রজবুলি ভাষাটাকে মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন। আর গোবিন্দ দাসকে তো অন্যতম প্রধান কবি বলা চলে। শুধু মধ্যযুগের কথা কেন বলছি, আধুনিককালে রবীন্দ্রনাথ ঠাকুর এই ব্রজবুলি ভাষার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রজবুলি ভাষার বা বৈষ্ণব পদাবলী বলা ভালো, বৈষ্ণব পদাবলীর একনিষ্ঠ পাঠক ছিলেন। বৈষ্ণব পদাবলীকে তিনি আত্মস্থ করেছিলেন এবং তিনি যুবক বয়সে বা তরুণ বয়সে লিখেছিলেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী। এই ভানুসিংহ ঠাকুরের পদাবলীতে তিনি ব্রজবুলি ভাষা ব্যবহার করেছিলেন। রবি ঠাকুর লিখলেন, মরণ রে তু মর শ্যাম সমান, মেঘ বরণ তুজো মেঘ জটা জুটো, রক্ত কমল করো